হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো তরকার ডাল। তো দেখতেই পাচ্ছ ডালগুলো কত সুন্দর লাগছে। আমি এখানে অনেক রকমের ডাল নিয়েছি, কালারফুল লাগছে ডালগুলো। তো তোমরা চাইলে দু রকম এক রকম দিয়েও বানাতে পারো। আমার মনে হলো এরকম করে বানাবো, তাই বানাচ্ছি। তো কুকারে দিয়ে দিলাম ডালগুলো, পানি দিয়ে দিয়েছি, আর দেবো একটু লবণ। হলুদ আমি এখন দেব না, এখন হলুদ দিলে কালারটা ভালো আসে না। তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি একটা কড়াতে একটু তেল গরম করে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নরম করে নেব, ব্রাউন করে ভাজার দরকার নেই। তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এইবারে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে দেবো সাথে লঙ্কা কুচি। তো এইটা একটু নরম হয়ে গেলেই এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দেব গুঁড়ো মশলাগুলো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ, আর দিয়েছি একটু কাস্তুরি মেথি। তো মশলা থেকে তেল উঠে গেছে, এবারে আমি সেই ডালগুলো দিয়ে দেব। তো ডালগুলো দেওয়া হয়ে গেছে, এইবারে কি হবে, নাড়াচাড়ার পালা। সমানে নাড়াচাড়া করতে হবে। আর দেব একটা তড়কা মশলা, এই মশলাটা না দিলে তো তড়কা হবেই না। তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি, নিয়ে 3টে ডিম নিয়ে নিলাম, নিয়ে আমি হালকা ভেজে নেব ডিমটা। বেশি ব্রাউন করে ভাজবো না, এরকম করেই ভাজতে হবে ডিমটা। বেশি ব্রাউন ভাজলে শক্ত হয়ে গেলে ভালো লাগে না। তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ডালটা লাগছে, পুরো লোভনীয় লাগছে না ডালটা। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।